সেদিন পটুয়াখালীতে আমরা কিসের শুটিং করেছিলাম এবং সারাদিন ধরে কি কি করেছি চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি। হাই, আমি সুপ্রিয়া, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু বেশ ভালোই আছি। আজকের এই ভিডিওটা আমি শুটিং এর আগের দিন রাত থেকে শুরু করছি। আমাদের শুটিং যেহেতু সকাল থেকে শুরু হবে, তাই আমাদের মেকআপ টাইম ছিল 4টায়। যেহেতু আমরা কেউ বাসা থেকে ক্লাস পর্যন্ত আসতে পারবো না, কারণ ওই সকালে আসলে গাড়ি পাওয়াটা প্রচন্ড কঠিন, তাই আমরা সবাই মিলে ডিসাইড করি আজকে রাতটা আমরা ক্লাসে স্টে করব। এরপর আমরা যে যার মতো খাওয়া দাওয়া করে ক্লাসে চলে আসি। অ্যান্ড ক্লাসে চলে আসা মাত্রই দেখলাম মুরাদ মামা আমাদের জন্য চিপস, জুস, বিস্কিট, চকলেট এনে রেখেছিল, যাতে আবার ক্ষুধা লাগলে আমরা খেয়ে নিতে পারি। এবার আপনারাই বলেন এরকম শিক্ষক আসলে আর কোথায় আছে। এরপর ছোটরা ওদের বিছানা রেডি করছিল, আর এইদিকে আমি একটার পর একটা খাচ্ছিলাম, কারণ আমি বাসা থেকে বাহিরে থাকলে আমার প্রচন্ড ক্ষুধা লাগে। আর এখন বাজে সকাল প্রায় 5টা। আমি আর এখানে মেকআপ শেষ, আর ওরা সবাই মেকআপ করছিল। রাতে আমরা অনেক মজা করেছিলাম, বাট ওই ভিডিওগুলো আসলে আমার নেওয়া হয়নি। আসলে এইসব সময়গুলোতে আমরা প্রচন্ড ব্যস্ত থাকি। এই ব্যস্ততার ফাঁকে কিছু কিছু ভিডিও নেওয়া হয় এবং তোমাদের সাথে শেয়ার করা হয়, কারণ আমরা নিজেরাই রেডি হই এবং অন্যকে রেডি করে দেন যদি সময় পাই ভিডিও করি, না হলে না। আমরা সবাই রেডি হয়ে নিচে নেমে যাই। গাড়ি যেহেতু আমাদের নিচেই দাঁড়ানো ছিল, আমরা এক এক করে সবাই গাড়িতে উঠে যাই। আজকের এই ভিডিওটা কিন্তু অনেক লং হবে, কারণ এই ভিডিওটা আমার পুরোটা হোল্ডের ভিডিও। সারাদিন কি কি করেছি না করেছি সবকিছু একটা ভ্লগই পেয়ে যাবে তোমরা। আমরা রাতে একদমই কেউ ঘুমায়নি, কারণ সবাই একসাথে হলে আসলে কখনোই ঘুম হয় না। সকালের ওয়েদারটা কিন্তু বেশ ভালো ছিল। আসলে এই কাজের বাহিরে গিয়ে আমরা কেউ এত সকালে উঠি কিনা বলতে পারবো না, কারণ আমি নিজেই এত সকালে কখনো উঠি না। এরপর এই তো আমি বরাবরের মতোই কিন্তু গাড়িতে উঠে একটা ঘুম দিয়ে দিই, এবং এই ঘুম ভাঙবে আমি পটুয়াখালী পৌঁছাবো তখন। আমাদের সবারই শরীরটা একটু খারাপ করছিল, যেহেতু আমরা গতকাল রাতে কেউই ঘুমাইনি। আর আমি গাড়িতে বসে একটা আনহেলদি ঘুম দিয়ে আমার মুডটা একদমই খারাপ হয়ে যায়। এদিকে আমরা সবাই একদমই ভুতুম প্যাঁচার মতো মুখ করে বসেছিলাম, কোনোভাবেই যেন মাথা ব্যথাটা ছাড়ছিল না। আমরা চলে আসা মাত্রই কিন্তু তারা আমাদেরকে নাস্তা দিয়ে দেয়। নাস্তায় ছিল সাদা রুটি, আলু ভাজি, হালুয়া এবং ডিম। আমি হালুয়া একদমই ছুঁইনি, কারণ আমি মিষ্টি একদমই পছন্দ করি না। নাস্তা করার পর চায়ের ব্যবস্থা দেখে আমাদের সবার মনে একটু ভালো হয়ে যায়, কিন্তু খাওয়ার পর আসলে এত মিষ্টি ছিল তবুও খেয়েছিলাম, কারণ মাথা ব্যথাটা ছাড়া খুব দরকার ছিল, নাহলে আমরা ভিডিও কেউই করতে পারতাম না। সবাই নাস্তা শেষ করে চা খাওয়ার পর মনে হচ্ছিল আমাদের সবারই একটু ভালো লাগছিল। দেন কিন্তু আমরা একে অপরের সাথে কথা বলা শুরু করি। এর আগে কিন্তু আমরা সবাই একদমই চুপ ছিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে আমরা একটু উপরে রেস্ট নিতে যাচ্ছিলাম, কারণ আমাদের শ্যুটটা একটু পরে শুরু হবে। রাতে না ঘুমিয়ে আমরা প্রচন্ড ভুল করেছিলাম। আমাদের সবার মনে হচ্ছিল আমাদের জন্য যদি একটা বেডের ব্যবস্থা করা হতো তাইলে মেবি বেশ ভালো হতো, কারণ আমাদের সবার চোখে প্রচন্ড ঘুম ছিল। আর এই দেখো, এইখান থেকে পটুয়াখালী শহরটা এত বেশি সুন্দর লাগছিল। আমি আসলে পটুয়াখালীতে ওইভাবে কখনো আসিনি, বাট এখন এইভাবে দেখে আমার কাছে মনে হচ্ছিল পটুয়াখালীর শহরটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের এই বড় গ্রুপটা আমরা যখন প্রোগ্রাম করি কিংবা শুট বলো যাই বলো না কেন, সেই জিনিসটা যদি অনেক বেশি কষ্ট হয় আমাদের কাছে ওরকম ফিল হয় না, কারণ আমরা এই বড় গ্রুপটা যখন একসাথে কাজ করি আমরা অনেক বেশি মজা করি। রেস্ট নিয়ে আমরা আমাদের শুটিং এর স্পটে চলে আসি। এটা হচ্ছে পটুয়াখালী সেলফি রোড। এই রোডটা যখন নাকি নতুন ছিল অনেক বেশি সুন্দর ছিল, এখন আস্তে আস্তে হয়তোবা সৌন্দর্যটা হারিয়ে যাচ্ছে, বাট তবুও দেখো অনেক বেশি সুন্দর এই জায়গাটা। আমরা ঘুঙুর পরে রেডি হয়ে যাই শুটিং এর জন্য। কেমন লাগছে আজকে শুটিং? অনেক কষ্ট এই রোদের মধ্যে রাস্তায়। ভাই এতটা রোদ ছিল যে আমরা রাস্তায় পা দিয়ে কোনোভাবে দাঁড়াতে পারছিলাম না। কয়েকবার ভিডিও শট নেওয়ার পর আমাদের মেকআপের অবস্থা প্রচন্ড বাজে হয়ে যায়। এখানে যারা মেকআপ আর্টিস্ট রয়েছে তারা আমাদের একটু টাচ আপ করে দিচ্ছিল। আসলে একই হচ্ছে আমরা গতকাল রাতে কেউ ঘুমায় নাই, সেকেন্ড হচ্ছে এই প্রচন্ড রোদ। ইভেন ওদের যে লাইট সেট আপ রয়েছে সেই লাইট সেট আপের এত পরিমাণ তাপ আমাদের মনে হচ্ছিল যে আমাদের স্কিনটা জাস্ট পুড়ে উঠে যাবে। আসলে কোনো কাজই কষ্টের বাহিরে না। তোমরা অনেকেই হয়তোবা ভাবো আমরা নাচ করি, কত সুন্দর সুন্দর প্রোগ্রাম করি, মজা করি, আমাদের হয়তোবা কষ্ট হয় না। এরকম আসলে কিছুই না। প্রত্যেকটা কাজের পিছেই কিন্তু অনেক পরিশ্রম থাকে আমাদের। অনুভূতি বোতা হয়ে গেছে। অনুভূতি 4টার সময় উঠে মেকআপ করছি। ফেসে একটু মেকআপটা দেখো, প্রত্যেকের মেকআপের অবস্থা এরকম। মেকআপ নিয়ে আসলে আমরা ক্যামেরার সামনে কনফিডেন্স লেভেল খুঁজে পাই না।
এখন দেখো একদম বাতাস, তুমি দেখো, আর এতক্ষণ কি রোদে করছে আমাদের পা একদম লাল হয়ে গেছে, টোটালি এনার্জি। তো তোমরা কোথায় আজকে শুট করতেছো? এটা কি রোড? পটুয়াখালী সেলফি রোড। আমি প্রথমবার আসছি এখানে। পটুয়াখালীটা আসলে অনেক সুন্দর, কিন্তু আমার ওইভাবে কখনো আসা হয় না। এই প্রথম আসছি, এর আগে কখনো আসছি? এর আগে একটু আসছি কারো বাসায়, কিন্তু ওইভাবে ঘোরাফেরা হয় না। আসলে এরকম ঘোরাফেরা বিপ্লবের কোথাও নিয়ে যায় না। এই রোড নিয়ে তোমার উক্তিটা বলো। ভালো লাগছে, অনেক সুন্দর, কিন্তু আমরা টাইম নিয়ে ঘুরতে অনেক সুন্দর। আসলে পটুয়াখালীটা অনেক সুন্দর। কই যাচ্ছ তোমরা? কই যাচ্ছি জানি না তো এখনো জানি না। তবে এটা একটা হসপিটালের, যতটুকু বোঝা গেছে একটা হসপিটালের শুট। এখন যেখানে যাবো ওটা হচ্ছে তাদের হসপিটাল, ওটার সামনে একটা শুট হবে, দেন আমাদের প্যাক আপ। আমার নিজের মেকআপ এবং চুলের অবস্থা দেখে মনে হচ্ছিল আমি মরে যাই। এতক্ষণ এত রোদ ছিল, এখন যেই আমরা মাত্র গাড়িতে উঠলাম আর এদিকে টিপ টিপ বৃষ্টি পড়া শুরু হয়ে গিয়েছে। আমরা যাদের সাথে কাজ করেছি তারা কিন্তু সব ব্যাপার প্রচন্ড পাঞ্চুয়াল ছিল। আমাদের নাচ কিন্তু 2-2.5 মিনিটের, বাট সারাদিন বসে আমরা সেই নাচের শ্যুট করেছি। কারণ হচ্ছে তাদের যদি একটা ভিডিও ভালো না লাগে, তারা সেই ভিডিও আমাদের দিয়ে প্রায় 5-6 বার করিয়েছে। আসলে তাদের কাজের ডেডিকেশন প্রচন্ড আলাদা। এইদিকে অথই একটা শান্তির ঘুম দিয়েছে, আমরা কোনোভাবেই একটু রেস্ট নিতে পারছিলাম না, কারণ এইখানে আমাদের রান্না হচ্ছিল, এই রান্নার তাপে আরো বসা যাচ্ছিল না। তারপর মুরাদ মামা আমাদেরকে ডেকে এনে এই পুকুর পাড়ে বসে। এই পুকুর পাড়টা এত বেশি সুন্দর, তোমরা কিন্তু ভিডিও দেখলেই বুঝবে। এবং আমার এই পিছে যে হসপিটালটা রয়েছে, গ্রামীণ কল্যাণ হসপিটাল, মূলত এই হসপিটালেরই শুট করছি আমরা। এই হসপিটালটা ভিতর থেকে কিন্তু প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, অ্যান্ড আমার এটা দেখে মনেই হচ্ছে না কোনো একটা গ্রামের হসপিটাল এটা। ফাইনালি আমাদের সারাদিনের কষ্ট শেষ, মানে আমাদের শুট ডান। আচ্ছা, তোমাদের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা কেন আবির মেখেছি, সেটা হচ্ছে এটা ফাইনাল ভিডিও যখন আসবে তখন তোমরা অবশ্যই দেখতে পারবে। আবির মাখার পর মনে হচ্ছিল আমাদেরকে আরো বেশি সুন্দর লাগছিল, তাই আমরা একটু ঢং করে ভিডিও করে নিচ্ছি। আমাদের কিন্তু প্রচন্ড কালারফুল লাগছিল দেখতে। আমাদের কাজ নাকি তাদের প্রচন্ড ভালো লেগেছে, তাই আমাদের শুটিং শেষে তারা আমাদের জন্য মিষ্টি আনে এবং মামা একে একে সবাইকে খাইয়ে দিচ্ছিল। এইদিকে সবাই গাড়ির ওইখানে অপেক্ষা করছিল আমাদের জন্য, আর আমরা এখানে ভিডিও করছি। এই গ্রামটা যেমন সুন্দর, এই গ্রামের মানুষগুলো তার থেকেও বেশি সুন্দর। তারা আমাদেরকে একেবারে সেই শুটের শুরু থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। আছে না অনেকে একটু দাঁড়িয়ে থাকলে বা আমাদের এই অবস্থায় দেখলে একটু বাজে কমেন্ট করে, বাট না, তারা এতটা শান্ত হয়ে আমাদের দাঁড়িয়ে দেখছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। ফাইনালি আমরা বরিশালের জন্য রওনা হই। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগে কমেন্ট করতে একদমই ভুলবে না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ।